আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম উসুলুস সুন্নাহ বিষয়ে। আমরা 7টি পয়েন্ট আলোচনা করেছি। আজকের পর্বে 8 নম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা গত পর্বে সুন্নাতের প্রয়োজনীয়তা এবং সুন্নাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনেছি। 8 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব ওয়ালা তুজরাবুল লাহাল আমসালু, সুন্নার বিপরীতে কোনো দৃষ্টান্ত পেশ করা যাবে না। অর্থাৎ আকিদা বা আমাদের সুন্নাতের মূলনীতি হচ্ছে যে সুন্নাতের বিপরীতে কোনো দৃষ্টান্ত পেশ করা যাবে না। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সুন্নাতের বিপরীতে আমরা বিভিন্ন পয়েন্ট আলোচনা করি এবং বিভিন্ন বিষয়কে সুন্নাতের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করি বা দৃষ্টান্ত হিসেবে পেশ করি, যেটা সুন্নাত নয়। এরকম বিষয়কে আমরা সুন্নাত হিসেবে পেশ করে থাকি। বিশেষ করে এমন অনেক কাজ আছে, এমন অনেক বেদাত রয়েছে যে বেদাতকে আমরা সুন্নাত মনে করি। যেমন ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা হয়, এটাকে কিন্তু আমরা সুন্নাত হিসাবে অনেকেই যারা এই বেদাতের সাথে আপোষ করেছে তারা কিন্তু এটাকে সুন্নাত মনে করে। কিন্তু এমন কোনো দৃষ্টান্ত পেশ করা যাবে না যেই দৃষ্টান্তটা, যেই উদাহরণটা সুন্নাতের বিপক্ষে, এমন কোনো দৃষ্টান্ত কোনোভাবে পেশ করা যাবে না। 9 নম্বর হচ্ছে তা না বিবেক বুদ্ধি দ্বারা উপলব্ধি করা যায় আর না প্রবৃত্তি দ্বারা, এবং বরং সুন্নাহ হচ্ছে অনুসরণ করা আর প্রবৃত্তির চাহিদা বর্জনের নাম। অর্থাৎ মানুষের বিবেক বুদ্ধি উপলব্ধি করা যায় না এবং প্রবৃত্তি আর না তা প্রবৃত্তি। অর্থাৎ প্রবৃত্তি মানে মানুষের মন, চিন্তা, চেতনার অনুসরণ করা, এবং বিবেক বুদ্ধি এগুলো উপলব্ধি করা যায়, বরং এগুলোকে পরিবর্তন করতে হবে, বরং সুন্নাতেরই অনুসরণ করতে হবে। অর্থাৎ বিবেক বুদ্ধি জ্ঞান এগুলোর অনুসরণ আমরা কোনোভাবেই করতে পারি না, এবং প্রবৃত্তির অনুসরণ কোনোভাবেই আমাদের সুযোগ নেই। বরং সুন্নাহ হচ্ছে অনুসরণ করা আর প্রবৃত্তির চাহিদা বর্জনের নাম। অর্থাৎ সুন্নাতকে গ্রহণ করতে হবে এবং প্রবৃত্তিকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। প্রবৃত্তিকে গ্রহণ করার কোনো সুযোগ আমাদের নেই। 10 নম্বর হচ্ছে যে কাউকে আবশ্যিক সুন্নাতগুলোর একটিও পরিত্যাগ করে, যে কেউ অর্থাৎ কোনো ব্যক্তি যদি সুন্নাতের কোনো একটিও পরিত্যাগ করে, ধরেন সুন্নাতি আমল রয়েছে, এই সুন্নাতকে যদি কোনো ব্যক্তি যদি পরিহার করে, সেটা গ্রহণ না করে এবং সেটার উপর ঈমান না আনে, তবে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আমাদের নিকটে আকিদা বা সুন্নাতের মূলনীতি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি হাদিসের কোনো একটিকে পরিত্যাগ করে অথবা হাদিসের উপর থেকে ঈমান না থাকে সেই হাদিসের উপরে, তাহলে সেই ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। এখন কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এবং সে সুন্নাতকে অনুসরণ না করে, সুন্নাতের একটিকেও যদি সে পরিত্যাগ করে এবং সুন্নাতকে যদি সে গ্রহণ না করে, এবং সেই যে সুন্নাতকে সে পরিত্যাগ করছে সেটার উপরে যদি তার ঈমান না থাকে, তাহলে সে কোনোভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে না। যদিও আমরা দেখতে পাই আমাদের মাঝে অনেকেই আছে যারা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করেন, কিন্তু দুঃখজনক বিষয় তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। কেননা তারা হাদিস গ্রহণ করে না, এ কারণেই তারা রাসূলের সুন্নাতকে অনুসরণ করে না, যার কারণে তার অন্তর্ভুক্ত নয়। যার একটি দৃষ্টান্ত আমরা হাদিস থেকে পেশ করছি। 3 ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকটে ইবাদতের অবস্থা জানার জন্য এলেন। 3 জন ব্যক্তি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকটে আসলেন। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে, তিনি কিরকম ইবাদত করেন, কেমন ইবাদত করেন, ইবাদত সম্পর্কে তারা জানতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের খবর শুনে তারা যেন তাদের ইবাদতকে কম মনে করলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করতেন, সেই ইবাদতগুলো শোনার পরে তারা মনে করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত অনেক বেশি, আর আমাদের এই ইবাদতটা আমাদের কাছে খুব কম হয়ে যাচ্ছে, যেহেতু আমরা পাপী, আমাদের কাছে কম। তারা পরস্পরে আলাপ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় আমরা কি? আল্লাহ তাআলা তার আগের পিছনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তাদের একজন বললেন আমি সারা রাত সালাত আদায় করব, আরেকজন বললেন আমি দিনে সিয়াম পালন করব আর কখনো তা পরিত্যাগ করব না।
তৃতীয়জন বললেন, আমি নারী থেকে দূরে থাকব, কখনো বিয়ে করব না। তাদের এই পারস্পরিক আলোচনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়লেন এবং বললেন, তোমরা কি এই ধরনের কথা বলছিলে? খবরদার, আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি ভয় করি, তোমাদের চেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি, কিন্তু এরপরেও আমি কোনো দিন সিয়াম পালন এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু এরপরেও আমি কোনো দিন সিয়াম পালন করি, আবার কোনো দিন সিয়াম ছেড়ে দেই, রাতে সলাত আদায় করি, আবার ঘুমিয়ে যাই, নারীদের বিয়াও করি, এটা আমার পথ। তাই যে ব্যক্তি আমার পথ ছেড়ে দিবে, যে ব্যক্তি আমার এই পথ ছেড়ে দিবে, বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান রগিবা আন সুন্নাতি, যেই ব্যক্তি আমার সুন্নাতকে পরিত্যাগ করবে, সেই ব্যক্তি আমার উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে। এখানে তিনজন ব্যক্তির কথা বলা হলো, যেই তিনজন ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে খারিজ করে দিলেন, উম্মত থেকে বহিষ্কার করে দিলেন। এখন বিষয় হচ্ছে যে এই যে তিনজন ব্যক্তি, তারা কি জেনা করেছিল, তারা কি সুদ খেয়েছিল, তারা কি মদ খেয়েছিল, তারা কি বড় কোনো কাবিরা গুনাহ করেছিল? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন ব্যক্তিকে উম্মত থেকে বহিষ্কার করার কথা কেন বললেন? তারা তো তিনজন ব্যক্তি আমল করতে চেয়েছিল, নেকির কাজ করতে চেয়েছিল। তাহাজ্জুদের সালাত আদায় করা, আমরা জানি এটা নেকির কাজ। নফল সিয়াম পালন করা নেকির কাজ, বিবাহ করাও নেকির কাজ। তাহলে এই যে ভালো কাজ করতে চাইলো, কিন্তু তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উম্মত থেকে বহিষ্কার কেন করলেন? কেন তাদেরকে উম্মত থেকে খারিজ করে দিলেন? কারণ হচ্ছে যে তারা এই তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে তারা পরিত্যাগ করেছে, বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার হওয়ার চেষ্টা করেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি পরহেজগার হওয়ার চেষ্টা করেছে, যার কারণে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে খারিজ করে দিলেন, বাতিল করে দিলেন। অতএব আমরা সুন্নাতের অনুসরণ করব। আমরা সুন্নাতের যদি বেশি করতে চাই এবং নিজেদেরকে যদি বেশি পরহেজগার মনে করি, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের বিষয় এবং আমাদের জন্য বিপদের কারণ হবে। অতএব আসুন, আমরা কোনো অবস্থাতেই আমরা সুন্নাত পরিত্যাগ করব না। সুন্নাতকে কখনোই ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। ভাগ্যের ভালো মন্দের ব্যাপারে আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখা আমাদের জন্য খুবই জরুরি। ইমানের যে স্তর রয়েছে ৬টি, সেই ৬টি স্তরের উপরে আমাদের ইমান অবশ্যই রাখতে হবে। ইমান হলো আল্লাহর প্রতি ইমান আনা, তার ফেরেশতার প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি, রাসূল আলাইহিস সালামদের প্রতি এবং শেষ দিবস এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে। সহিহ মুসলিম ৮ নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ইমানের ৬টি ইমানের স্তম্ভ ৬টি, সেই ৬টির কথা উল্লেখ করলেন। এই ৬টির কোনো একটি যদি কেউ ছেড়ে দেয়, তাহলে অবশ্যই তার ইমান থাকবে না। আর এ ব্যাপারে বর্ণিত হাদিসগুলোকে সত্যায়ন করা এবং সেগুলোর প্রতি ইমান আমাদেরকে রাখতে হবে। কেন, কিভাবে? এরকম কোনো প্রশ্ন করা যাবে না। অর্থাৎ ইমানের ক্ষেত্রে ইমান রাখার ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন করার সুযোগ নেই। কেন এটা হলো, কেন ইমান রাখতে হবে, কেন ইমান আনতে হবে, কিভাবে ইমান আনতে হবে, এ জাতীয় উদ্ভট কোনো প্রশ্ন করা যাবে না এবং সেই সমস্ত প্রশ্নগুলো আমাদেরকে বর্জন করতে হবে। বরং এটা হলো সত্য বলে মেনে নেওয়া ও ইমান রাখার বিষয়। অর্থাৎ ইমানটা হচ্ছে সত্য বলে মেনে নেওয়া, অন্তরে বিশ্বাস করে নেওয়ার নামই হচ্ছে ইমান। এটাকে এই ব্যাপারে কোনো প্রশ্ন করা আমাদের জন্য সঠিক নয়। 11 নম্বর পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তি হাদিসের ব্যাখ্যা জানলো না, তার বিবেক তা উপলব্ধিও করতে পারল না, তবুও তা যথেষ্ট হবে। তার দায়িত্ব হবে সেগুলোর উপর ইমান আনা ও তা মেনে নেওয়া। যে ব্যক্তি হাদিসের ব্যাখ্যা জানলো না, অর্থাৎ আপনি আমল করবেন, হাদিসের উপরে আপনি আমল করবেন, কিন্তু আপনি হাদিসের ব্যাখ্যা জানেন না এবং এই ব্যাখ্যা সম্পর্কে আপনার বিবেক বা আপনার জ্ঞান এটা কখনোই সাপোর্ট করছে না, মানে আপনার বিবেকে এই হাদিসের ব্যাপারে কোনো জ্ঞান নেই। যে ব্যক্তির হাদিসের ব্যাখ্যা জানলো না, তার বিবেকে তা উপলব্ধিও করতে পারলো না, তবুও তার জন্য যথেষ্ট। তার মানে হাদিসের উপরে আপনার রাসূলের উপরে ইমান আপনাকে আনতেই হবে, রাসূলের অনুসরণ আপনাকে করতেই হবে। আপনাকে যে কোনোভাবেই
তার অনুসরণ করতেই হবে। আপনি হাদিস বুঝলেও অনুসরণ করতে হবে, না বুঝলেও আপনাকে অনুসরণ করতে হবে এবং তার উপর ঈমান আনতে হবে। তার দায়িত্ব হবে সেগুলোর উপরে ঈমান আনা ও তা মেনে চলা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যখন আপনি পাবেন, এই সুন্নাতটা আপনাকে মেনে নিতে হবে। আর এই সুন্নাত সম্পর্কে আপনি ভালো বুঝতে পারেন, ব্যাখ্যা আপনি জানেন আর না জানেন, কিন্তু আপনাকে ঈমান আনতেই হবে এবং অনুসরণ করতেই হবে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা অবশ্যই ঈমান আনয়ন করব। এই 6টি স্তম্ভ রয়েছে ঈমানের, এই 6টি স্তম্ভের মধ্যে একটি যদি আমরা পরিত্যাগ করি তাহলে আমাদের ঈমান চলে যাবে। অতএব আসুন আমরা রাসূলের সুন্নাতকে আমরা আঁকড়িয়ে ধরব। আমরা বুঝলেও সুন্নাত পালন করব, না বুঝলেও আমরা সুন্নাত পালন করব, কেননা সুন্নাতের উপরে আমাদেরকে ঈমান রাখতেই হবে। এই আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য চোখ রাখুন ইউনাইট টিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।